দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান এক অবিচল মিত্রে পরিণত হয়েছে, যা পূর্ব এশিয়ার পররাষ্ট্রনীতিকে রূপ দিয়েছে। এই বন্ধুত্ব শুধু রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের সবচেয়ে কঠিন এবং প্রতিকূল পরিবেশে একসাথে কাজ করার মাধ্যমেও তা প্রতিফলিত হয়। খোলা সমুদ্রের উত্তাল ঢেউ থেকে শুরু করে আর্কটিকের হিমায়িত প্রান্তর পর্যন্ত এই দুই দেশ এমন সব প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করে যা মানুষের সক্ষমতার সীমানাকেই চ্যালেঞ্জ জানায়। উন্নত উভচর বিমান চলাচলের সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণগুলির মধ্যে একটি হল জাপানের তৈরি শিনমেওয়া US-2 বিমান। এটি এমন এক বিমান যা বিশেষভাবে অসাধারণ স্বল্প টেক অফ এবং অবতরণের জন্য তৈরি করা হয়েছে। এর সবচেয়ে বড় ক্ষমতা হল এটি 10 ফুট উঁচু ঢেউয়ের মধ্যেও উত্তাল সমুদ্রে অবতরণ করতে পারে, যা প্রায়শই জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য করে দেয়। প্রায় 110 ফুট লম্বা এই বিমানটি 20 জনেরও বেশি যাত্রী বা বিশেষায়িত সরঞ্জাম বহন করতে পারে। এর 4টি শক্তিশালী রোলস রয়েস টার্বো প্রপ ইঞ্জিন এটিকে ঘন্টায় 350 মাইলের কাছাকাছি গতিতে পৌঁছতে সাহায্য করে। আবার প্রয়োজনে এটি মাত্র 56 মাইল প্রতি ঘন্টা গতিতে ধীরভাবে উঠতে পারে, যা সমুদ্রের কঠিন পরিস্থিতিতে উদ্ধার অঞ্চলের উপর দিয়ে নিখুঁতভাবে ঘোরাফেরা করার জন্য অপরিহার্য। US-2 এর প্রধান কাজ হল আকাশ থেকে সমুদ্রে অনুসন্ধান এবং উদ্ধার অভিযান পরিচালনা করা। তবে এর বহুমুখিতা শুধু উদ্ধার অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নয়। জাপানি এবং মার্কিন উভয় বাহিনী সামুদ্রিক টহল, দীর্ঘ পাল্লার অনুসন্ধান, আকাশ থেকে অগ্নি নির্বাপন এবং প্রত্যন্ত দ্বীপের দ্রুত পণ্য সরবরাহের জন্য এই বিমানের গুরুত্ব স্বীকার করে। এই বিমানের সম্ভাবনার কারণে মার্কিন বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ডের সেনারা ইতোমধ্যেই জাপানের ইওয়াকুনিতে জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের ক্রুদের সাথে প্রশিক্ষণ শুরু করেছেন, যাতে তারা US-2 এর সঠিক পরিচালনায় দক্ষতা অর্জন করতে পারেন। এটি দুই দেশের মধ্যে গভীর সামরিক সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময়ের এক দারুণ উদাহরণ। প্রশান্ত মহাসাগরের উত্তাল জল থেকে এবার চলুন যাওয়া যাক আর্কটিকের হিমায়িত সীমান্তে। এখানে টিকে থাকার নিয়মকানুন সম্পূর্ণ ভিন্ন, আর প্রযুক্তিও সেরকমই বিশেষায়িত। স্কি সজ্জিত LC-130 হারকিউলিস। আর্কটিক অঞ্চলে প্রায়শই কোনো প্রতিষ্ঠিত রানওয়ে থাকে না। এই ধরনের পরিবেশে মার্কিন বিমান বাহিনী তাদের বিখ্যাত C-130 হারকিউলিস পরিবহন বিমানে চাকার পরিবর্তে ভারী স্কি ল্যান্ডিং গিয়ার ব্যবহার করে। এই স্কিগুলো বিমানের ওজনকে বিশাল বরফের পৃষ্ঠের ওপর ছড়িয়ে দেয় এবং এটিকে গভীর নরম তুষারে ডুবে যাওয়া থেকে রক্ষা করে। দূরবর্তী মেরু ঘাঁটিতে জরুরি উদ্ধার, বৈজ্ঞানিক গবেষণা বা সরবরাহ পরিবহনের জন্য এই স্কি সজ্জিত বিমানগুলোই হল প্রধান ভরসা। আকাশের দেবতা বা গার্ডিয়ান এঞ্জেলস। আলাস্কার 212তম রেস্কিউ স্কোয়াড্রনের গার্ডিয়ান এঞ্জেলস নামে পরিচিত সেনারা বিশ্বের সবচেয়ে চরম পরিবেশে জীবন বাঁচানোর জন্য পরিচিত। তারা HH-130 বিমান থেকে প্রায় 10,000 ফুট উঁচু থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং বিচ্ছিন্ন দুর্গম এলাকায় নির্ভুলভাবে অবতরণ করেন। অবতরণের পর HH-600 পেভ হক হেলিকপ্টার একটি উত্তোলন যন্ত্রের সাহায্যে তাদের উদ্ধার করে। এই ধরনের মহড়া বাস্তব বিশ্বের যুদ্ধকালীন অনুসন্ধান এবং দুর্যোগ ত্রাণের জন্য তাদের প্রস্তুত রাখে। আর্কটিক চিনুক বা CH-47। বিখ্যাত CH-47 চিনুক হেলিকপ্টারও আর্কটিক মিশনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ট্যান্ডাম রোটর বা দুটি পাখার কনফিগারেশন উচ্চতার হালকা বাতাসেও এক্সেপশনাল স্থিতিশীলতা এবং উত্তোলন ক্ষমতা প্রদান করে। এর সাথে স্কি যুক্ত করে এটি বরফ এবং তুষারের ওপর ভারী বোঝা পরিবহন, উদ্ধার পরিচালনা বা সেনা মোতায়েনের মতো কাজগুলো অনায়াসে করতে পারে। প্রশান্ত মহাসাগরের উত্তাল জল থেকে আর্কটিকের হিমায়িত সীমান্ত পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সহযোগিতা, উন্নয়ন এবং সুশৃঙ্খল প্রশিক্ষণ এমনকি সবচেয়ে কঠিন পরিবেশকেও জয় করতে পারে। খোলা সমুদ্র পেরিয়ে সাহসী উদ্ধার অভিযানে শিনমেওয়া US-2 এর ঝাঁপিয়ে পড়া, দূরবর্তী মেরু স্টেশনগুলিতে গুরুত্বপূর্ণ সরবরাহ নিয়ে আসা LC-130,
অথবা আলাস্কায় জীবন বাঁচাতে আকাশ থেকে লাফিয়ে পড়া গার্ডিয়ান এঞ্জেলস, এই প্রতিটি মিশনই প্রস্তুতির প্রতি একই দৃঢ় নিষ্ঠার প্রতিফলন ঘটায়। এটি প্রমাণ করে যে আধুনিক মিলিটারি ক্ষমতা শুধু অস্ত্রেই নয়, বরং যে কোনো পরিস্থিতিতে টিকে থাকার প্রযুক্তিতেও নিহিত।